আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। হঠাৎ করেই ব্যক্তিগত একটি গুরুত্বপূর্ণ কাজে আমাকে নদীর ওপারে যেতে হলো। সেখানে যাওয়ার জন্য মোটরসাইকেল কিংবা সিএনজির ব্যবস্থাও রয়েছে, কিন্তু যদি নৌকা দিয়ে নদী পার হয়ে যাওয়া যায় তাহলে সময় লাগে প্রায় 10 গুণ কম। আর নৌকা ভ্রমণ মানেই তো এক অন্যরকম ভালো লাগা, এক অন্যরকম প্রশান্তি। যেহেতু এখন বর্ষাকাল, তাই চারিদিকে নদী আর বিল পানিতে টুইটুম্বর হয়ে আছে। যেদিকেই তাকাই শুধু পানি আর পানি। নদী আর বিল যেন একে অপরের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। বর্ষার পানিতে নদীটি তার স্বাভাবিক রূপের চেয়েও অনেক বেশি প্রশান্ত এবং অপরূপ সৌন্দর্যে ভরপুর হয়ে উঠেছে। আজকের এই যাত্রার শুরুটা ছিল আরও মজার। প্রথমে নৌকার বৈঠা আমি নিজেই হাতে তুলে নিয়েছিলাম। নদীর বুক চিরে নিজের হাতে নৌকা চালানোর অনুভূতিটা সত্যিই অসাধারণ ছিল। কিছুক্ষণ পর বৈঠার দায়িত্ব আরেকজনের হাতে তুলে দিলাম। তখন আর কোনো তাড়া নেই, শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। মাথার উপর নীল আকাশ, তার বুকে ভেসে বেড়াচ্ছে সাদা আর কালো মেঘের দল, আর সেই আকাশের নিচে বিস্তীর্ণ টইটুম্বুর জলরাশি। স্বচ্ছ পানিতে আকাশের প্রতিচ্ছবি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এই দৃশ্য দেখলে যে কারো মন নিমিষেই ভালো হয়ে যাবে। জায়গাটি এতই নিস্তব্ধ, এতটাই খোলামেলা এবং শান্ত যে এখানে এলে শহরের সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যাবে। নেই কোনো শব্দ দূষণ, নেই কোনো ব্যস্ততা, শুধু প্রকৃতির স্নিগ্ধতা আর অপার নীরবতা। এভাবেই নদী আর বিল পাড়ি দিয়ে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। প্রয়োজনীয় কাজ শেষ করে অবসরে সালাত আদায় করলাম। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। তখন উপলব্ধি করলাম শহরের কোলাহল থেকে দূরে এই হাওড় অঞ্চলে মানুষের জীবন কতটা শান্ত ও প্রশান্তিময়। এখানে নেই যানজটের বিরক্তকর শব্দ, নেই গাড়ির হর্নের কোলাহল, চারিদিকে শুধুই শুনশান নীরবতা। মাঝে মাঝে দূরে দেখা যায় বালুবাহী কয়েকটি ট্রলার ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে। তাদের চলার দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল যদি আমিও তাদের সঙ্গে হারিয়ে যেতে পারতাম কোনো এক দূর অজানায়। প্রিয় ভিউয়ার্স, অবাক করা বিষয় হলো এত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্যের স্থানটি আমাদের চাঁদপুরেই অবস্থিত। এটি চাঁদপুর জেলার 8 নং বাগাদি ইউনিয়নের মমিনপুর মাদ্রাসার পূর্ব পাশে অবস্থিত সেই নয়নাভিরাম নদী ও বিল, যা বর্ষাকালে যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্মে পরিণত হয়। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, যদি শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময়ের জন্য শান্তি খুঁজে বেরিয়ে আসতে চান, আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, যদি শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময়ের জন্য শান্তির খুঁজে বেরিয়ে আসতে চান, তাহলে একবার হলেও এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। বিশ্বাস করুন, এখানকার নির্মল বাতাস, স্বচ্ছ জলরাশি আর নিস্তব্ধ পরিবেশ আপনার মনকে এক অনাবিল প্রশান্তিতে ভরে দেবে। আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহর সৃষ্টি যে কতটা অপূর্ব এবং নিখুঁত তা এমন মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্যের সামনে দাঁড়ালেই নতুন করে উপলব্ধি করা যায়। আল্লাহ হাফেজ।